ভালোবাসা ছিল আসিয়ার। ফেরাউনের বউয়ের নাম হলো হযরতে আসিয়া। স্বামী ছিল ফেরাউন অত্যন্ত খারাপ, কিন্তু বিবিটা ছিল অত্যন্ত ভালো। হযরতে আসিয়াকে শুলির মধ্যে চড়ানো হয়েছে, তাকে হত্যা করবে ফেরাউন। ফেরাউন ডাকতে বলতেছে, আসিয়া এখন তোমাকে হত্যা করা হবে, তোমার হাত কেটে নেওয়া হবে, পাও কেটে নেওয়া হবে। তুমি যদি একটা বারের জন্য আমাকে আল্লাহ বলে স্বীকার করো, তোমাকে শরীর থেকে নামায় দেব, তোমাকে বাঁচায় দেব। আমি সারা এই জায়গা থেকে তোমাকে কেউ সরাইতে পারবে না। আসিয়ার সামনে আল্লাহ এসে বলেন, আল্লাহ ডাকদা বললেন, আসিয়া এবার তোর পরীক্ষা হবে, তুই কোন দিকে যাবি? সারা জীবন পরীক্ষা দিলি, আজকে তোর জীবনের শেষ পরীক্ষা। হাদিস শরীফের মধ্যে আছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার, সব ভালোই কিন্তু তার। আসিয়া জীবনে অনেক পরীক্ষা দিয়েছে, এবার তার মৃত্যুর সময়ের পরীক্ষা। আল্লাহ বলল, এবার যদি তুই ফেল করিস আসিয়া, তোর জন্য হবে জাহান্নাম, আর যদি পাশ করিস বল, আমি তোর জন্য সব ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। হযরত আসিয়ার এবার সামনে মৃত্যু, ওইদিকে ঈমান বলতেছে। আসিয়া বলতেছে, ফেরাউনকে বলতেছে, না আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করব না, প্রয়োজনে জীবন দেব কিন্তু ঈমান দেব না। ঠিক কিনা জোরে বলেন? আমরা প্রয়োজনে জীবন দেব, সম্পদ দেব, সব দিব, কিন্তু ঈমান দেব না। ঠিক কিনা? আসিয়া সামনে মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আসিয়ার কাছে যাও, দেখো আসিয়া কি চায়, আসিয়া কি চায়। আসিয়া বলল, আসিয়া বলো তুমি কি চাও, তুমি কি চাও? আসিয়া যেটা চাইলো আল্লাহ সেটা কোরআনের মধ্যে বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আসিয়া আল্লাহ বললেন, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার কাছে আমি কিচ্ছু চাই না, তবে আমার তো মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুর পর আমার জান্নাতটা আপনার বাড়ির কাছে তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মধ্যে আপনাকে দেখতে পারি নাই, তবে মৃত্যুর পর জান্নাতটা আপনার কাছে, আপনি যেখানে থাকবেন তার পাশে আপনি আমার জন্য একটা জান্নাতে ঘর বানায় দিবেন। আল্লাহ জিবরাইলকে ডাকতে বললেন, জিবরাইল যাও, আসিয়ার জন্য আমি যে জান্নাতে ঘরটা বানায় দিয়েছি, ঘরটা আসিয়ার সামনে নিয়ে যে তুমি দেখায় দাও। সুবহানাল্লাহ। এদিকে আসিয়ার মৃত্যু শুরু হয়ে গেছে, মৃত্যুর কষ্ট, হাত পাও কাটা শুরু হয়ে গেছে, ফেরাউনের দলবল হাত পাও কাটে। আরেকদিকে জিবরাইল আমিন তার জান্নাত তার সামনে নিয়ে হাজির। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর ভালোবাসা থাকলে জীবনও কিচ্ছু না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, কিন্তু এই জন্য দুনিয়ার থেকে আমার আর আপনার চলে যাওয়া লাগবে, কিন্তু যাওয়ার আগে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন হে ঈমানদারেরা, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত ঈমানদার না হয়ে, মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না। মৃত্যুবরণ করা যাবে মুমিন না হয়ে? প্রকৃত ঈমানদার হওয়া লাগবে, দুনিয়ার থেকে ভালো হয়ে আপনার কবরে যাওয়া লাগবে। কিন্তু আমরা কি কেউ ভালো হতে চাই? এমন সময় আমরা তওবা করতে চাই যেই সময় তওবা করলে আল্লাহ কবুল করবে না। তওবা কবুল হওয়ার জন্য 4টা শর্ত। কয়টা শর্ত? 4টা। 1 নাম্বার, আপনি যে গুনাহটা করছেন, যে অন্যায়টা করছেন, এই অন্যায় আপনার সাথে সাথে অন্যায়টা কি করতে হবে? বাদ দিতে হবে। 1। 2 নাম্বার, এই অন্যায়ের উপরে আপনার লজ্জিত হতে হবে। 2। 3 নাম্বার, আগামীতে ভবিষ্যতেও কোনোদিন এই গুনাহ করবেন না, এই মর্মে আল্লাহর সঙ্গে আপনার কি করতে হবে? ওয়াদা করতে হবে। 3। 4 নাম্বার শর্ত হলো, আপনি একটু কমায় দেন, ইকো ভাই, একটু ইকোটা কমায় দেন হালকা। 4 নাম্বার শর্ত হলো, আপনি যে তওবাটা করছেন এমন সময় তওবা করা লাগবে যেই সময় আপনার আর, ওই সময় আপনার তওবা করতে হবে যে সময় আপনি ওই গুনাহ করতে সক্ষম। আপনি এখন 70 বছর পরে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ 70 বছর পর আল্লাহ বলতেছেন, আল্লাহর জীবনেও আমি কোনোদিন জেনা করব না। কি করব না?
আচ্ছা ৭০ বছর পরে পেশাব করবার গেলে লুঙ্গি খুলে যায়, এই জেনা কেমনে করবি বলেন তো? এজন্য তওবার জন্য শর্ত হলো আমার আর আপনার, আপনি গুনাহ করতে সক্ষম এমন সময় আপনার তওবা করা লাগবে। ৭০ বছর পর ৮০ বছর পর আপনি যদি তওবা করেন, আল্লাহ আমি আর জীবনেও কোনোদিন গুনাহ করব না, আল্লাহ বলবে গুনাহ তুই জেনা কেমনে তুই করবি, তোর তো জেনা করার পাওয়ারই নষ্ট হয়ে গেছে। আপনি যতদিন পর্যন্ত চাকরি করতেন, আপনি বিচারক ছিলেন, আপনি চেয়ারম্যান ছিলেন, আপনি এমপি ছিলেন, আপনি মন্ত্রী ছিলেন, ততদিন পর্যন্ত আচ্ছা মতন আপনি ঘুষ খাইছেন। কিন্তু আপনার যখন চেয়ারম্যানের চেয়ার চলে গেছে, আপনার যখন অফিসের বড় চেয়ারটা চলে গেছে, আপনি তওবা করতেছেন, আল্লাহ আমি আর জীবনেও কোনোদিন ঘুষ খাবো না। আল্লাহ বলবি তুই ঘুষ খাবো কেমনে, তুই তো মানুষ আর ঘুষই দিবি না, ঠিক কিনা? অর্থ সময় শেষ হয়ে গেছে। চেয়ারম্যান যতদিন ছিল ততদিন পর্যন্ত তওবা করে নাই, যেই চেয়ারম্যানের পদ চলে গেছে আর আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ এমন তওবা জীবনেও কবুল করবে না। এজন্য বিচারক হন আর যাই হন সময় থাকতে তওবা করুন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন তোমরা যখন মানুষের মধ্যে যখন বিচার করবে, ওই সময় তোমরা ন্যায় বিচার কায়েম করবে। কি করতে হবে? ন্যায় বিচার। আজকে সমাজে কি ন্যায় বিচার আছে? আজকে সমাজটা জুলুমের মধ্যে চলে গেছে। আজকে মিথ্যার সমাজে সরাসরি ন্যায় বিচার কিন্তু নাই, ঠিক কিনা বলেন? আমি একজন বাদশার নাম বলবো, বাদশার নাম বাদশাহ হারুনুর রশিদ। কোন বাদশাহ? বাদশাহ হারুনুর রশিদের জামানায় সিরিয়ার আলেকপুর শহর থেকে একটা চিঠি লেখা হয়েছে বাদশাহ হারুনুর রশিদের কাছে। সিরিয়ার আলেকপুর থেকে বাদশাহ হারুনুর রশিদের কাছে চিঠি লেখা হয়েছে। আমাদের আলেকপুর শহরের যিনি বিচারক, 1 মাস হলে বিচারক অসুস্থ অবস্থায় আছে। 1 মাস হয়ে গেল সিরিয়ার আলেকপুরে কোনো বিচার সালিশ হয় না, যার কারণে সিরিয়ার আলেকপুরে চুরি ডাকাতি বেড়ে গেছে। অতএব আপনার শহর থেকে একটা নতুন বিচারক আলেকপুরে পাঠায় দেন, তাছাড়া এই সমাজের চুরি ডাকাতি বন্ধ করা সম্ভব হবে না। যে একটা নতুন বিচারক দেন, কারণ আজকে যদি সমাজে যদি আইন না থাকে তাহলে কিন্তু মানুষ জোর যার মুল্লুক তার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যেটা আজকে সমাজে আমরা দেখতেছি। আলেকপুর শহরের চিঠি পাওয়ার পর বাদশাহ হারুনুর রশিদ একটা চিঠির উত্তরে লিখে দিলেন, 1 মাস হলো বিচারক নাই, তবে আগামীতে দেরি হবে না, আগামী 1 সপ্তাহের মধ্যে আলেকপুরের জন্য আমি একটা নতুন বিচারককে পাঠিয়ে দেব। এবার আলেকপুর থেকে 1 সপ্তাহ পর বাদশাহ হারুনুর রশিদের পক্ষ থেকে আলেকপুরে একটা নতুন বিচারক পাঠানো হলো। নতুন বিচারক সকালবেলায় যেদিন তার বিচার কার্য দিবস শুরু করবেন, ওই দিন সকালবেলায় শহরের কিছু দোকানদার, রুটির দোকানদাররা একটা বয়স্কা নারীকে ধরে নিয়ে বিচারকের কাছে হাজির হয়ে গেছে। বিচারককে ডাক দিয়ে বললেন, বিচারক সাহেব, এই যে বয়স্ক মহিলা দেখতেছেন, এই বয়স্ক মহিলা রাতের বেলায় আমাদের দোকানে রুটি চুরি করতে গিয়েছিল, আমরা তাকে হাতে নাতে তাকে আমরা ধরে ফেলেছি। আপনি আর বিচার করেন, রাতের বেলায় আমাদের দোকানে চুরি করতে গিয়েছিল বয়স্ক মহিলা। বিচারক ডাক দিয়ে বললেন মহিলাকে, বললেন মহিলা, তুমি কি রাতের বেলায় এই দোকানদারের দোকানে তুমি কি চুরি করতে গিয়েছিলে? মহিলা বলে, হ্যাঁ আমি চুরি করতে গিয়েছিলাম। তুমি কি জানো চুরি করার শাস্তি কি? মহিলা বলল, হ্যাঁ আমি জানি, চুরি করলে তার হাতের কবজি থেকে তার হাতকে কেটে ফেলা হবে, চুরি করলে হাত কাটা হবে। এটা বাংলাদেশের আইন না, এটা কার আইন? চুরি করলে হাত কাটা হবে, এটা বাংলাদেশের আইন না, এটা হলো আল্লাহর আইন, ঠিক কিনা বলেন? বাংলাদেশে যদি চোরদের হাত কাটা হতো, একটা চোরকে যদি বাইতুল মোকাররমের সামনে প্রকাশ্যে যদি একটা চোরের যদি হাত কাটা হতো, সারা বাংলাদেশে 1 মিনিটে চুরি বন্ধ হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? তাহলে নেতাদের খাটের নিচ থেকে আর তেল বের হতো না।
আর গোডাউন থেকে চাউল পাওয়া যাইতো না, যার জিনিস সে পেয়ে যাইতো, ঠিক কিনা জোরে বলে। এবার বিচারক বললেন তুমি কি জানো এই চুরি করার শাস্তি কি? মহিলা বলল হ্যাঁ আমি জানি, হাত কেটে ফেলে দেওয়া হবে। তাহলে কেন চুরি করেছো? মহিলা ডাক দিয়ে বলল বিচারক সাহেব আমি ইচ্ছা করে আমি চুরি করি নাই, আমি অভাবে পড়ে আমি চুরি করেছি। বিচারক বলল কোন অভাবে তোমাকে চুরি করতে বাধ্য করেছে? মহিলা ডাক দিয়ে বললেন আমার বাড়িতে দুইটা এতিম নাতনি আছে, বাবাও নাই মাও নাই, বাপ মা উভয়ে মারা গেছে। এই দুইটা নাতনি আজ থেকে 1 সপ্তাহ হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গেল তাদের মুখে আমি কোনো খাবার তুলে দিতে পারি নাই। 1 সপ্তাহ হয়ে গেল খাবার দিতে পারি নাই, বাচ্চাগুলার কান্না বন্ধ করতে পারি নাই, যার কারণে আমি রুটি চুরি করতে আমি বাধ্য হয়েছিলাম। বিচারক বললেন মহিলাকে অ্যারেস্ট করো, আজকে বিচার হবে না, আগামীকাল এই মহিলার বিচার হবে, আজকে বিচার হবে না, আগামীকাল এই মহিলার বিচার করা হবে। তবে আগামীকাল যখন বিচার করা হবে ওই সময় বিচার করার সময় আমি শুধু একা থাকবো না, এই নগরের যিনি ডিসি সাহেব আছেন উনিও থাকবেন, এই নগরের যিনি এসপি সাহেব আছেন উনিও থাকবেন, যিনি খাদ্য অধিদপ্তরের প্রধান তিনিও থাকবেন, এবং যারা ধনী ধনী ব্যবসায়ী আছে আলেকপুর শহরের ধনী ধনী ব্যবসায়ীরাও আগামীকাল বিচারে উপস্থিত থাকবে। আগামীকাল যখন বিচার শুরু হয়ে গেল, বিচারক ডাকদা বললেন ডিসি সাহেব আছেন? বল হ্যাঁ আছি। এসপি সাহেব আছেন? বল হ্যাঁ আমি আছি। খাদ্য অধিদপ্তরের প্রধান আছেন? বল হ্যাঁ আছি। শহরের ধনী ধনী ব্যবসায়ী আপনারা কি আছেন? বল হ্যাঁ আমরা আছি। বিচারক সাহেব বললেন এই যে মহিলা দেখতেছেন আপনার বৃদ্ধ মহিলা, এই মহিলা গত রাত্রিতে রুটির দোকানে রুটি চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এই ব্যবসায়ীরা তাকে ধরে নিয়ে আসছে আমার কাছে বিচার করার জন্য। তবে যেহেতু চোর চুরি করলে যদি ধরা পড়ে তাহলে তার হাত কেটে দেওয়া হবে, তবে আমি তার এই বিধানটা আমি মওকুফ করে দিলাম, আমি তার হাত কাটার বিধানকে মওকুফ করে দিলাম। এর কারণ হলো এই মহিলা চুরি করেছে এবং সে অকপটে স্বীকার করেছে আমি চুরি করেছি। এখন কি চুরি করলে স্বীকার খায় কেউ? কেউ চুরি করলে স্বীকার খায়? বরং সে ওইটা ঢাকার জন্য আরো 10টা মিথ্যা কথা বলবে, ঠিক কিনা যারা বলে। এই মহিলা অকপটে স্বীকার করেছে সে চুরি করেছে, তবে মহিলা ইচ্ছা করে চুরি করে নাই, এই সমাজ তাকে চুরি করতে বাধ্য করেছে, ঠিক কিনা বলেন। এই সমাজ তাকে চুরি করতে বাধ্য করেছে। এই কারণে আমি এই মহিলার হাত কাটার বিধানকে মওকুফ করে দেয়া এই মহিলার জন্য আমি 2টা শাস্তি কায়েম করলাম। কয়টা শাস্তি? 1 নম্বরে এই মহিলার জন্য আমি 100টা বেতের বাড়ি নির্ধারণ করলাম। কয়টা? 100টা বেতের বাড়ি নির্ধারণ করলাম। 2 নম্বরে এই মহিলার জন্য আমি 100 দিরহাম তার জন্য জরিমানা ধার্য করলাম। কয়টা শাস্তি হলো? 2টা শাস্তি। একটা হলো 100 বেতের বাড়ি মারা হবে, আরেকটা 100 দিরহাম তার জন্য জরিমানা আমি ধার্য করলাম। এই বলে বিচারক সাহেব তার স্টেজ থেকে, তার আসন থেকে নিচে নামলেন। নিচে নামার পরে বললেন আমি নেমে গেলাম। এই মহিলা 100 বেতের বাড়ি যদি মারা হয় এই মহিলা তো হায়াতে বাঁচবে না। তবে খলিফার পক্ষ থেকে আমাকে, বাদশার পক্ষ থেকে আমাকে প্রতিনিধি হিসাবে পাঠানো হয়েছে। আমার দায়িত্ব ছিল এই মহিলার খোঁজ খবর নিয়ে এই মহিলার বাড়িতে খাবার পৌঁছানো, ঠিক কিনা জোরে বলেন। এই মহিলার বাড়িতে আমি যদি আমার দায়িত্ব অবহেলা না করতাম এই মহিলা চুরি করতে আসতো না। এই মহিলা ওই সময় নিজের বাড়িতে থাকতো, চুরি করতো না। আমার দায়িত্ব অবহেলা থাকার কারণে আমার জন্য আমি বিচারক হিসাবে আমার জন্য 20টা বেতের বাড়ি নির্ধারণ করলাম। মারহাবা বলেন। এই বলে বিচারক হাতটা সামনে পাতায় দিয়েছেন, আর যারা প্রশাসনের লোক ছিল তাদেরকে ডেকে বলল আমার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি সমান তালে জোরে জোরে মারো। বিচারকের হাত সামনে দিয়ে আছে, সমান তালে 1টা 2টা করে করে গুনে গুনে 20টা বেতের বাড়ি মারা হলো। 2-3টা মারার পরে বিচারকের হাতের থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। বিচারক বললেন না, যে আপনি হুকুম করেছি সেভাবেই চলা লাগবে। এমন বিচারপতি কি আছে আমাদের?
বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে, কার কাছে গেলে? ঠিক কিনা বলেন? আজকে বিচারপতির কাছে গেলে আপনি বিচার পাবেন না। বিচারক 20টা বেতের বাড়ি খাওয়ার পর স্টেজে এসে বসলেন, চেয়ারে বসলেন, ডাকদা বললেন, ডিসি সাহেব আছেন? নগর প্রধান ডিসি সাহেব আপনি আছেন? বল হ্যাঁ আছি, সামনে আসেন। ডিসি সাহেব, আপনার দায়িত্ব ছিল এই এলাকার মধ্যে কারা কারা গরিব মানুষ খুঁজে খুঁজে তাদের বাড়িতে খাবার পৌঁছানো। ঠিক কিনা বলেন? আমি গত কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের একজন 80 বছরের বৃদ্ধা মহিলা, তার বিধবার ভাতা বন্ধ হয়ে, মানে এই বৃদ্ধকালীন যে ভাতা দেওয়া হয় এই ভাতাটা বন্ধ হয়ে গেছে। তখন উনি অফিসে গেছে, তার ভাতা কেন বন্ধ হলো এটা খোঁজ নেওয়ার জন্য। খোঁজ নিতে গিয়ে দেখে তার ওখানে লেখা আছে এই মহিলা মারা গেছে, তার জন্য তার ভাতা বন্ধ হয়ে আছে। নাউজুবিল্লাহ বলেন। যে বাঁচে থাকতে দেখতেছে আমি মরে গেছি, তার মানে ওকে মারে ফেলে দিয়ে আরেকজন ওটা মারে খাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? ডিসি সাহেব আছেন? বলে হ্যাঁ আছি, সামনে আছেন। আপনার দায়িত্ব অবহেলা করেছেন, সামনে আছেন, হাত পাতান। ডিসি সাহেবের হাতের মধ্যে সমান তালে 20টা বেতের বাড়ি মারা হলো। ডিসি সাহেব চলে গেল, হাত লেড়ে ছেড়ে চলে গেল। এসপি সাহেব আছেন? বল হ্যাঁ আছি। এসপি সাহেব আছি। আসেন, সামনে আসেন। আপনি সরকারি বেতন খান, আপনার উচিত ছিল এই এলাকার মধ্যে কারা কারা গরিব মানুষ তাদের বাড়িতে খাবার পৌঁছানো, কিন্তু আপনার দায়িত্ব আপনি অবহেলা করেছেন। এজন্য আপনার জন্য 20টা বেতের বাড়ি আমি নির্ধারণ করলাম। তাহলে বুড়ির জন্য 100 নির্ধারণ ছিল, 3 জন 20টা করে নিল, কয়টা হয়ে গেল? 60টা হয়ে গেল। আর কয়টা বাকি থাকে? আর বাকি থাকে 40। আর কত? এবার খাদ্য অধিদপ্তরের প্রধান আছেন? বল হ্যাঁ আছি, সামনে আসেন। আপনার দায়িত্ব ছিল খোঁজ খবর নেওয়া গরিব মানুষের, কিন্তু আপনি দায়িত্ব অবহেলা করেছেন। আসেন, সামনে আসেন, হাতটা সামনে দেন। এবার এসপি সাহেবের হাতের মধ্যে 20টা সমান তালে বাড়ি মারা হলো, 80টা হয়ে গেল। আর কয়টা আছে? এবার আর বাকি আছে শহরের যারা ধনী ব্যবসায়ী। আপনারা বলতে পারেন হুজুর ধনী ব্যবসায়ীদেরকে কেন ডাকা হলো? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কিছু লোকদেরকে ডেকে বলবেন, তোমরা দুনিয়ার মধ্যে আমাকে খাবার দাও না, আমি ক্ষুধার্ত ছিলাম। আমি দুনিয়ার মধ্যে পিপাসিত ছিলাম, আমাকে তোমরা পান করাও নাই, পানি পান করাও নাই। দুনিয়ার মধ্যে আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে চিকিৎসা করাও নাই। এই বান্দারা আল্লাহ বলবে, আল্লাহ আমরা তো জানি আপনি খাওয়া দাওয়া করেন না, আমরা জানি আপনার পানি তৃষ্ণা লাগে না, আমরা জানি আপনি অসুস্থ হন না, আপনি তো সুস্থ করেন। তাহলে আপনার অসুখ হয়েছিল, অসুস্থ ছিলেন, ক্ষুধার্ত ছিলেন, আপনি পিপাসিত ছিলেন, আমরা তো জানি না। আল্লাহ ডাকদা বলবেন, ও বান্দারা তোমরা শুধু একাই খাইছো, সম্পদ দিয়েছিলাম মনে করেছো আমার, কিন্তু তোমরা একাই খাইছো। তোমাদের কাছে অনেক সময় গরিব মানুষেরা গিয়ে হাতটা সামনে দিয়ে পাতায় দিয়ে বলছে, ভাই 2 দিন হলে খাবার খাই না। মাদ্রাসার থেকে গেছে, 1 মণ ধান দেন, মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়াবো, মাদ্রাসার বাচ্চাদেরকে একটা কম্বল কিনে দেব, মাদ্রাসার ছাত্রদের একটা মোটরের ব্যবস্থা করে দেব, কিন্তু তোমরা দাও নাই। ওই দিন তোমরা যদি গরিবদেরকে খাবার দিতা, আমি আল্লাহ ওইটাই পেয়ে যাইতাম। তোমাদের কাছে গিয়েছিল অসুস্থ চিকিৎসা করার জন্য, কিছু টাকা পয়সা নেওয়ার জন্য, কিন্তু তোমরা দাও নাই। ওই দিন তোমরা যদি দিতা, তাহলে আমি আল্লাহ ওইটা পেয়ে যাইতাম। তোমাদের কাছে গিয়েছিল, তোমাদের নিজের অনেক ছিল, কিন্তু আরেকজনকে না দেওয়ার কারণে আজকে তোমরাও যাও জাহান্নামীদের দলে, তোমরা লাইন ধরো। নাউজুবিল্লাহ বলেন। তোমরাও জাহান্নামীদের কাতারে যাও। অনেক কিছুই করছো, ইবাদত বন্দেগী করছো, কিন্তু প্রতিবেশীর কি রাখো নাই। ওই ব্যক্তি প্রকৃত মুমিন না, যে ব্যক্তি নিজে তৃপ্তি সহকারে খাইলো, আর তার প্রতিবেশী তার আশপাশে ক্ষুধার্ত অবস্থায় রাত কাটায় দিল। এমন লোক তাহাজ্জুদ পড়লেও আল্লাহ তার তাহাজ্জুদ কবুল করবে না। তুমি খেয়ে তাহাজ্জুদ পড়তেছে, আরেকজন না খেয়ে সে ঘুম পাড়তে পারতেছে না। এজন্য এই মাদ্রাসা আপনাদের এখানে, এই বাচ্চারা কি খায়, এই বাচ্চাদের গোসলের ব্যবস্থা আছে কিনা, থাকার ব্যবস্থা আছে কিনা, এটা জানার দরকার আছে না নাই এই বাচ্চাদের জন্য। কারণ আজকে আমরা যখন মারা যাই, দুনিয়ার কোনো সময় হুজুরদেরকে না লাগলেও মরার সময় কিন্তু মাদ্রাসার 10টা ছাত্র অবশ্যই লাগে। লাগে কিনা? সারা জীবন কোরআনের বিরোধিতা করে মৃত্যুর সময় চিন্তা করে এখন যদি কি হওয়া যায়, পার হওয়া
যায়। কিন্তু এই সময় মৃত্যুর সময় কোরআন শরীফ গলার মধ্যে তাবিজ বানালেও লাভ হবে না। বেঁচে থাকতেই কোরআনকে নিজের জীবনে, নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে সব জায়গায় সমান অবস্থায় রাখতে হবে। ঠিক কিনা জোরে বলে? এই জন্য এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমার চাওয়া, আল্লাহ আপনাদেরকে অনেক দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন, অনেক শস্য দিয়েছে, অনেক আলু দিয়েছেন, ধান দিয়েছে। কিন্তু আজকে যদি আপনার প্রতিবেশীর খোঁজ খবর না রাখেন, আল্লাহ আপনাকে জাহান্নামের কাতারে আপনাকে তুলে দিবে। এজন্য ভাইরা আমার, আপনাদের মাঝে আমার বেশি না, এই মাদ্রাসার বাচ্চাদের জন্য মাত্র 30টা মানুষ আমি আপনাদের কাছে চাই। কয়জন মানুষ? আমার হাতের মধ্যে একটা কোরআন দেখতেছেন, বলেন তো কয় পারা? কোরআন কয় পারা? মারেফতির পাগলারা কয় 60 পারা। কয় পারা? 60 পারা না 90 পারা? কিন্তু আমার আর আপনার সামনে কোরআন আছে। কোরআন কয় পারা? দুনিয়া থেকে যখন মারা যাবেন, যতই সুন্দর চেহারা হোক, এত সুন্দর চেহারা থাকবে না, কঙ্কাল হয়ে পড়ে থাকবা লাগবে। ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলে? 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? এজন্য কবর সাজান লাগবে আমল দিয়ে। কেমনে সাজাবেন? ইটা দিয়ে না টাইলস দিয়ে? কবর উপরে যতই চাকচিক করেন না কেন, আপনার ভিতরে যদি ভালো না হয়, লক্ষ টাকা দিয়াও যদি কবর পাকা করেন, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এবং আমাদেরকে যা কিছু দিয়েছেন, আপনাদের মাঝে বেশি না, মাত্র 30টা মানুষ আমি আল্লাহর কোরআনের জন্য চাই। আল কোরআনু শাফিউন মুশাফফা। এই কোরআন যদি সুপারিশ করে, আল্লাহ সুপারিশ কবুল করে। করে কিনা? আজকের চেয়ারম্যান সাহেব, উনি যদি এমপি সাহেবের কাছে একটা সুপারিশ করে, এমপি সাহেব মানবে না? যে এমপি সাহেবের কাছে যদি আপনাদের চেয়ারম্যান সুপারিশ করে, উনি অবশ্যই ওটা মাথায় নেবে যে না, বিষয়টা দেখার দরকার আছে। তাহলে কোরআন যদি আল্লাহর কাছে কথা বলে, তাহলে আল্লাহ মানবে কিনা? এজন্য কে আছেন আপনার জন্য 1 নাম্বার পারা আল্লাহর সামনে সাক্ষী দেখ, এই মাদ্রাসার জন্য 1000 টাকা দিবেন। প্রথম নাম্বার পারার জন্য কে আছেন? নগদে 1000 টাকা এই নবীর মাদ্রাসার জন্য। যে নবীজি যদি আপনার আর আমার সুপারিশ না করে, আমি আর আপনি জান্নাতে যেতে পারবো না। হাউজে কাউসারের পানি নিতে হলো নবীজির কাছে যাওয়া লাগবে। তাহলে নবীজির মাদ্রাসায় দান করতে অসুবিধা আছে আপনাদের? 1 নাম্বার পারার জন্য কে আছেন? একটু মেহেরবানি করে বাপজান একটু বলেন, হুজুর এই কোরআনকে ভালোবেসে কোরআনের জন্য মাত্র 1000 টাকা। আমি বেশি না, 1 মণ ধান কিন্তু এখনো প্রায় 1200-1400 টাকা লাগে। 1000 টাকা মাত্র, 1 মণ ধানও না, 1.5 মণ হলেই হয়ে যাবে ইনশাল্লাহ। 1000 টাকা নগদে কে দিবেন? একটু মেহেরবানি করে একটু আগে আসেন, একটু আপনার সঙ্গে হাত